নমস্কার, আমি অসীম অধিকারী। বর্তমানে সবার মনেই একটা প্রশ্ন সাড়া দিচ্ছে যে আগস্ট মাস থেকে ইলেকশন কমিশন কি করতে চলেছে। ইলেকশন কমিশনের এই কর্মযজ্ঞের পরে আমাদের নাম ভোটার তালিকায় থাকবে তো, বা আমরা সাধারণ নাগরিক হিসাবে কি করতে পারি এর জন্য। আর অন্যদিকে বিএলওর ডিউটি যারা পেয়েছেন সেই সব স্যার ও ম্যাডামরা নতুন অ্যাপ কি করে চালাতে হবে, তাদের ডিউটি কিভাবে পালন করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে এই রোদের মধ্যে জলের মধ্যে কি করে তারা একটা বুথ, কারো আবার দুটো বুথও রয়েছে, কি করে আপনারা তৈরি করবেন বা এই সময়কালের মধ্যে শেষ করবেন, এই সম্পূর্ণ তথ্য আমি আজকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। 2025 সাল আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে আমরা বলছি SIR স্যার। এর মধ্যে দিয়ে আমাদের একটু বাছাইকরণ প্রক্রিয়া চলবে ভোটার লিস্টের, যেটা বর্তমানে বিহারে চলছে। বিহারের এই মুহূর্তের রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ ইলেকশন কমিশনের 100 ভাগের মধ্যে 99.8% ভোটার লিস্টে রয়ে গেছেন। 0.20% ভোটার বাদ গেছেন। কেনই বা এই ভোটার বাদ গেল, কি কি ডকুমেন্ট লাগছে, সব তথ্য এবার আমি আপনাদের সামনে রাখতে চলেছি। তার আগে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটাকে দূর করি। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি SIR এর কাজ হয়েছিল। আজকে ইলেকশন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের 2002 সালে সেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত করা হলো। সকাল দিকে প্রকাশিত করা হয়েছিল, 2-1টা জেলা শো করছিল, এখন আবার ইলেকশন কমিশন সেটাকে অফ করে দিয়েছেন। ওখানে লেখা দেখা যাচ্ছে কামিং সুন, অর্থাৎ 2-1 দিনের মধ্যে আবার পুরো ভোটার লিস্ট 2002 সালে যেটা প্রকাশিত হয়েছিল সেটা আমরা কিন্তু আবার দেখতে পাবো। যেখানে জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক ও ভোট কেন্দ্র ভিত্তিক লিস্ট প্রকাশিত হয়েছে, এখন অফ রয়েছে, আবার পেয়ে যাব। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্টস জমা করতে হবে না, একদম পরিষ্কার। 2000 ভোটার লিস্ট মানে 2002 সালের ভোটার লিস্ট আপনি দেখতে পেয়েছেন, সেখানে আপনার নাম রয়েছে, সেই পাতাটার একটি কপি দিলেই হবে, আর অন্য কোনো ডকুমেন্টস লাগবে না। যেমন ধরুন আমার ক্ষেত্রে আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম রয়েছে, আমি দেখতে পেয়েছি, আমি শুধু ওই পেপারটা সাবমিট করলেই হবে। তবে অবশ্যই SIR ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এই ফর্ম আমরা সাধারণ মানুষ কোথায় পাবো? এই ফর্ম বিএলও স্যার ম্যাডাম যারা হাউস টু হাউস অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এই কাজটি করবেন, ওনারাই আপনাকে আপনার বাড়িতে দিয়ে দেবে। ওই ফর্মটি কিরকম দেখতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যাবেন। এরপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, তা সঠিকভাবে পূরণ করতে হবে ও উপযুক্ত নথি জমা করতে হবে। এছাড়া যারা বাইরে রয়েছে কাজের সূত্রে বা অন্য কোনো সূত্রে, তারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন, এটাও সহজ। ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে জমা করতে হবে, আর সিগনেচার। যে ফর্মটা আপনি বাড়িতে পেয়ে যাচ্ছিলেন তার সঙ্গে আপনি জেরক্স দিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, সই করছেন,
সেটাই অনলাইনে আপনাকে সাবমিট করতে হচ্ছে। এনুমারেশন ফর্ম, বিএলও যারা আপনার বাড়িতে যাবেন ওনারা আপনাকে এরকম একটি ফর্ম দেবে। সেই ফর্মে দেখতে পাবেন আপনার ভোটার লিস্টে যে ছবি রয়েছে সেটা এখানে আগে থেকে প্রি প্রিন্টেড রয়েছে। আপনি একজন ভোটার হিসাবে এটি আপনি বাড়িতে পেয়েছেন, আপনি আপনার বর্তমান ছবিটা এখানে একটা লাগাবেন, আপনার ডেট অফ বার্থ লিখবেন, আধার কার্ড নম্বর লিখবেন, মোবাইল নম্বর লিখবেন, বাবা মার এপিক নম্বর জানা থাকলে লিখবেন। অবশ্যই দেখবেন 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী সেখানে রয়েছে, বা মা বাবা জীবিত থাকলে তো কোনো ব্যাপারই নয়, সেখান থেকেই পেয়ে যাচ্ছেন। স্ত্রীর এপিক আইডি থাকলে এখানে আপনাকে দিতে হচ্ছে। উপরের পুরো কোশ্চেনটাই প্রি প্রিন্টেড থাকছে, অর্থাৎ আপনার পোলিং স্টেশন নম্বর থেকে বিধানসভা নম্বর পর্যন্ত সব ওই ফর্মটাতেই থাকছে। যখন আপনি অনলাইন ফিল আপ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ফর্মই আপনি আপনার মোবাইল থেকে করুন বা ল্যাপটপ থেকে করুন, সেখানেও দেখতে পাবেন। এবার বিষয় আসছে কারা কি ডকুমেন্ট দেব। বাড়ি বাড়ি তো স্যার বা ম্যাডামরা আমাকে ওই এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন, এক্ষেত্রে বিষয়টা আসছে। এটা বিহারের প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেটি আমি আপনাদের সামনে উদাহরণ হিসাবে রেখেছি। 1/1/2023 অনুযায়ী বিহারে SIR এর কাজ হয়েছে। আমাদের এখানে হবে 2002 সালে যে লাস্ট ভোটার লিস্টের উপর SIR এর কাজ হয়েছিল সেটা ধরে। এক্ষেত্রে খেয়াল করুন বিহারে এই 11টা ডকুমেন্ট দিতে হয়েছে, এর মধ্যে যে কোনো একটা। আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ডকুমেন্টগুলোই হয়তো লাগু থাকবে, বা একটা দুটো বাড়তে পারে বা সংশোধিত হতে পারে। এই ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে দেখুন, এবার একটু ধৈর্য নিয়ে আপনারা দেখে নিন, বা এটাকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন, অবশ্যই আপনাদের সুবিধে হবে। 1 নম্বরে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের দ্বারা দেওয়া এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন পাচ্ছেন তার পেমেন্ট অর্ডার, অর্থাৎ পেনশনাররা তাদের যে পেমেন্ট অর্ডার সেটা দিলেই হবে। আর বলছে গভর্নমেন্ট বা লোকাল অথরিটির বা ব্যাংক বা পোস্ট অফিস বা LICর দেওয়া 1/7/1987 প্রায়োরিটি হিসাবে এনি আইডেন্টি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট যেগুলো আপনার কাছে রয়েছে সেগুলোর একটা দিলেও হবে। যেটা দিলে অবশ্যই খুব ভালো সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট। যারা ছাত্রছাত্রী বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে সেই বোর্ড বা ইউনিভার্সিটি যে সার্টিফিকেট দিয়েছে তার জেরক্স কপি দিলেও হবে। যদি স্টেট অথরিটি দ্বারা কোনো পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকে সেটি দিলেও হবে। অনেক ব্যক্তি আছেন যারা ফরেস্ট এলাকায় থাকেন, অনেকের গ্রাম তার বাড়ি ফরেস্ট এলাকায়, কোনো কিছুই নেই বা বন্যায় বা কোনো দুর্যোগে হারিয়ে গেছে, এই মুহূর্তে তার উপায় কি, সেখানকার ফরেস্ট থেকে রাইট সার্টিফিকেট দিলেও হবে, কাস্ট সার্টিফিকেট দিলেও হবে, OBC SC কাস্ট সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট সেটি দিলেও হবে, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিস। এর ব্যাখ্যাটা আমি নিজেও জানি না, আমি উপরগুলো যতটা পারলাম আপনাদের সামনে আমি
রাখার চেষ্টা করলাম। আর লাস্ট একটা পয়েন্ট রয়েছে, এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। এই যে বাংলার আবাস যোজনা বা সেন্ট্রালের পিএমওয়াই, সেই সব থেকে অ্যালটমেন্ট হওয়া যে সার্টিফিকেট, ঘর পেয়েছেন বা জমি পেয়েছেন, তারও জেরক্স কপি দিলেও হবে। এটা বিহারের জন্য ছিল। এবার আপনাদের দেখাই 2002 সালের ভোটার লিস্টটি কেমন ছিল। তখন তো ফটো ছিল না। এই মনে করুন আমি যেখানে বসবাস করি সেখানকার তখনকার অনুযায়ী 145 নম্বর পোলিং স্টেশনের ভোটার লিস্ট। আমার নাম অসীম অধিকারী। আমি দেখতে পেলাম 18 নম্বর সিরিয়ালে অসীম অধিকারী, পিতা মহানন্দ অধিকারী। এইভাবে কিন্তু রয়েছে। এই পাতাটার জেরক্স কপি শুধুমাত্র দিলেই হবে। আমি এখানে আমার পরিবারের সবার ভোটার লিস্টে নাম রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। চণ্ডীতলা বিধানসভা, লোকসভা শ্রীরামপুর সব উল্লেখিত রয়েছে। আশা রাখছি ওয়েস্ট বেঙ্গলের জন্য এই একই থাকছে বা একটা দুটো এদিক ওদিক হতে পারে। এবার শুধুমাত্র কি এর মধ্যে একটা ডকুমেন্ট দিলেই হয়ে যাবে, না অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে? দেখুন, একদম সোজা সাপটা কথা। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের ওই কাগজটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ সেই সময় যাদের 18 বছর হয়নি বা অন্য কোনো কারণে ভোটার লিস্টে নাম ওঠেনি, তাদের ক্ষেত্রে এই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এবার এই 2002 সাল বা জন্ম অনুযায়ী 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমি এটাকে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা বিহারের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। যেটুকু জানতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ডেটটা হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বিহারের ক্ষেত্রে 18 বছরের উপরের বয়সী কোনো ব্যক্তির ভোটারের ক্ষেত্রে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। আমি 1987 সালের জুলাই মাসের আগে জন্মগ্রহণ করেছি ভারতে। এই ডেটটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একই থাকছে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র কি ডকুমেন্ট দিতে হচ্ছে? ডেট অফ বার্থ দিলেই হয়ে যাবে। বা ওই যে বললাম 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে যদি নাম থাকে সেটা দিলেও হয়ে যাবে। আর একটা বলা হচ্ছে 1987 জুলাই থেকে বিহারের জন্য 2004 ফেব্রুয়ারি ছিল, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 1987 জুলাই থেকে 2002 সালে জানুয়ারির মধ্যে যদি কারো জন্ম হয় সেক্ষেত্রে দুটো ডকুমেন্ট দিতে হবে। এক, আপনার ওই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, আর বাবা বা মায়ের 2002 সালে ভোটার লিস্টের নাম তোলার কাগজটি। যদি সেটাও না থাকে তাহলে ওই 11টার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট বাবা অথবা মায়ের দিলেই হবে। অর্থাৎ 87 থেকে 2002 এর মধ্যে যাদের জন্ম তাদের দুটো ডকুমেন্ট দিতে হচ্ছে, একটা নিজের জন্য আর একটা বাবা অথবা মায়ের দিলেই হবে। এবার যাদের জন্ম 2004 এর পরে, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই সাল বা ডেটটা 2003ও হতে পারে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে আপনার ওই 11টার মধ্যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে। প্লাস
বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের কোনো একটি কপি এবং বাবা ও মায়ের যে কোনো 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, অর্থাৎ 2003 বা 4-এর পরে যাদের জন্ম, যারা অবশ্যই এই রিসেন্ট ভোটার হয়েছেন, তাদের জন্য তাদের নিজের 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট 1 নম্বর। 2 নম্বর, বাবা অথবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের পাতার জেরক্স অথবা বাবা মায়ের 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট। তাহলে 3টে ডকুমেন্ট কিন্তু এখানে সেই সব ভোটারকে দিতে হচ্ছে। আর ইন্ডিয়ার বাইরে হলে অন্যরকম বর্ণনা করা হয়েছে, সেটা এই মুহূর্তে ডিসকাস করছি না, অন্য একটি ভিডিওতে করে দেব। যারা বাইরে রয়েছেন সেই সব ভোটাররা কি করবেন? ভোটার ECI.gov.in voters.eci.gov.in এখানে গেলেই আপনারা একটা পপ আপে দেখতে পাবেন বিহারের এখন এই পেজটা আপ ডাউন করছে বা ডিসপ্লে করছে। 2 দিন পরে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এরকম একটি পাতা চলে আসবে। ওখানে গিয়ে আপনারা অবশ্যই অনলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তাহলে চিন্তার কোনো কারণ নেই। যারা অরিজিনাল আমরা ভারতীয়, অবশ্যই এই ডকুমেন্টগুলো আমাদের সবারই আছে। এবার আমি একটু বিএলও স্যার ও ম্যাডামদের জন্য আপনাদের যে অ্যাপ সেই নিয়ে 2-4টি কথা বলতে চলেছি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছিলেন সাধারণ নাগরিক হিসাবে, আপনারাও কিন্তু এটাও দেখে নিতে পারেন এই পোর্শনটুকু। তাহলে বিএলওরা বাড়িতে এলে তারা কিভাবে বা তাদের অ্যাপে বা মোবাইলে কিভাবে কাজ করে আপনাদেরও সংক্ষিপ্ত ধারণা হয়ে যাবে। এতদিন বিএলওর ডিউটি করত কোনো আশাকর্মী, ICDS কর্মী, এইসব দিদিরা। এখন এই অর্ডারটা পাল্টে স্কুলের শিক্ষক বা ওই রকম র্যাঙ্কের কোনো অফিসারদের বিএলও করা হয়েছে। আপনারা মোবাইলে একটি অ্যাপ আপনারা ইউজ করছেন বা করবেন, সেটাকে বলা হচ্ছে বিএলও অ্যাপ। আপনারা এটা প্লে স্টোর থেকে বা আইফোনের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা থেকে আপনারা ইনস্টল করে নিচ্ছেন। আগে বলে দিই এই অ্যাপটি কোন কোন মোবাইলের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে সুবিধা হবে। একটু নিচের দিকে চলে যাই। মিনিমাম ডিভাইস রিকোয়ারমেন্ট, আপনার মোবাইলে কি থাকতেই হবে? ক্যামেরা মিনিমাম 5 মেগাপিক্সেল হতেই হবে, 5 GB স্টোরেজ হতেই হবে, র্যাম 2 GB হতেই হবে। যখন কাজটি করবেন তখন ইন্টারনেট থাকতেই হবে এবং জিপিএস কে আপনাকে অন করে রাখতেই হবে। এই কটা শর্ত আপনাকে পূরণ করতেই হবে। এই কটা শর্ত অর্থাৎ এই 5টা শর্ত যদি না থাকে মোবাইলে, তাহলে কিন্তু আপনার অ্যাপ আপনি সঠিকভাবে কাজ করাতে পারবেন না। অর্থাৎ আপনি হাউস টু হাউস গেলেন, কিন্তু আপনি প্রক্রিয়াকরণ করার পরে দেখলেন দিনের শেষে আপনার কিছুই হয়নি। ফলে সেই মোবাইলটি আপনি ব্যবহার করুন যে মোবাইলে আপনার এইরকম সকল সুবিধা রয়েছে। আসুন এবার একটু অ্যাপটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আপনি অ্যাপটা আপনার মোবাইলে ওপেন করেছেন। আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি কি কি করতে পারছেন বা অ্যাপের মধ্যে কি কি সুবিধা রয়েছে, অনলাইন হোক অফলাইন হোক যে কোনো মোডেই
যত ফর্ম জমা পড়ছে সবগুলোর কিন্তু আপনি ফিল্ড যাচাইকরণ করতে পারছেন। কোনো ভোটার ফর্ম ফিল আপ করবে, তার প্রয়োজনীয় ফর্ম এবং বিশদ বিবরণ আপনি এখান থেকেই সম্পন্ন করতে পারছেন। এই যে হাউস টু হাউস আমরা এসআইআর এর কাজ করব বা অন্যান্য ভোটারের যেসব কাজ, সেগুলো পুরোটাই এই অ্যাপের মাধ্যমে করা যাবে। ভোট কেন্দ্রের বিভিন্ন তথ্য আপনি যেমন দেখতে পাবেন এবং অন্যান্য তথ্য আপনি সংযোজন করতে পারবেন। একটা ভোট কেন্দ্রের ন্যূনতম সুবিধা কি রয়েছে বা আরো কি করা যায়, সবকিছু কিন্তু আপনি সেখানে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি অ্যাপেই আপনি করতে পারছেন। ভোট কেন্দ্রের জিপিএস স্থাপন আপনি অ্যাপেই করতে পারছেন। ভোট কেন্দ্রের ছবি তোলার ব্যবস্থাপনা আপনি অ্যাপ থেকেই করতে পারছেন। অর্থাৎ ভোটার এবং ভোট কেন্দ্র দুটো বিষয়ে সমস্ত রকম বিবরণ আপনি অ্যাপের মাধ্যমেই দেখতে পাচ্ছেন বা করতে পারছেন। আপনি অ্যাপটি ডাউনলোড করেছেন, লগ ইন করেছেন। লগ ইন প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি। হোম পেজে গেছেন, বিভিন্ন ফর্ম জমা পড়েছে দেখতে পেয়েছেন, বিভিন্ন ফর্ম আপনি ট্র্যাকিং করতে পারছেন, আপনি বিভিন্ন চেকলিস্ট জমা করেছেন, সেগুলো আপনি এনলিস্ট করতে পারছেন অ্যাপে। বাড়ি বাড়ি গিয়ে আপনি বিভিন্ন ভোটারের কাজ করছেন, বিভিন্ন ভোট কেন্দ্রের সুযোগ সুবিধার হালনাগাদ আপনি সেখানে রক্ষণ করতে পারছেন। আপনি বিএলও এই অ্যাপটি আপনি ইনস্টল করেছেন, করার পরে আপনি যাদের প্লে স্টোর রয়েছে তারা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে করছেন, আইফোন রয়েছে অ্যাপ স্টোর থেকে আপনি ইনস্টল করেছেন। আপনার মোবাইলটা ইসিআর কাছে রয়েছে, আপনি যখন মোবাইল দিয়ে লগ ইন করতে যাচ্ছেন তখনই পাসওয়ার্ড দিলেন, আপনার কাছে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই হলো, আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ বিএলও অ্যাপ ওপেন হয়ে গেল। এবার দেখা যাবে আপনার কাছে একাধিক হয়তো আপনি বুথের বা পোলিং স্টেশনের চার্জে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একবারের জন্য একটা মাত্রই পোলিং স্টেশন আপনি দেখতে পাবেন। বিএলও কে ড্রপ ডাউন থেকে নির্ধারিত অংশটি নির্বাচন করতে হবে, এরকম ড্রপ ডাউন থাকবে 4, 5, 6, 7 করে করে আপনার পোলিং স্টেশন নম্বর। যদি বিএলও কে একাধিক অংশে বরাদ্দ করা হয় তবে বিএলও একবারে একটি অংশের জন্য লগ ইন করতে পারবেন। ডিফল্ট রূপে প্রথম আঞ্চলিক ভাষাটি আপনি বেছে নিতে পারেন বা আপনার যে ভাষায় কাজ করবেন সেই ভাষাটি বেছে নিন। আমাদের ক্ষেত্রে আশা করছি বাংলা আর হয়তো ইংরেজি ভাষায় শো করবে। অ্যাপটি সুষ্ঠুভাবে চালানোর জন্য মোবাইল ন্যূনতম প্রয়োজনীয়তা যেটা আমি বলে দিয়েছি অবশ্যই সেটা থাকতে হবে। ক্যামেরা অন রাখতে হবে, লোকেশন অন রাখতে হবে, ইন্টারনেট অন রাখতে হবে, অ্যাভেলেবেল স্পেস অন রাখতে হবে, অ্যাভেলেবেল র্যাম অন রাখতে হবে, অ্যান্ড্রয়েড অবশ্যই 10-এর উপরে হতে হবে, ঠিক আছে? যে কোনো সিম থাকতে হবে যেহেতু আপনি ফিল্ডে গিয়ে কাজ করছেন। প্রথম অ্যাপ পোলিং স্টেশন অনুযায়ী অন করলেন, টোটাল ভোটার দেখতে পাবেন, মেল দেখতে পাবেন, ফিমেল দেখতে পাবেন, থার্ড জেন্ডার দেখতে পাবেন। বিএলও পার্টের মোট ভোটারদের গণনা এবং তাদের লিঙ্গ পৃথকীকরণ দেখতে পাবেন। মোট ভোটারে ক্লিক করুন, করলে বিএলও পার্টের ভোটারদের বিবরণ দেখতে পাবেন। এখানে টাচ করলে আপনি পরপর সব ভোটারের ডিটেলস আপনি দেখতে পাবেন। ফিল্ড ভেরিফিকেশন করছেন, ফিল্ড ভেরিফিকেশনের জন্য বিএলও মুলতবি থাকা অর্থাৎ যেগুলো জমে রয়েছে সেই ফর্মের সংখ্যা আপনি দেখতে পাবেন। বিএলও 7 দিনের কম এবং 7 দিনের বেশি সময় ধরে কতগুলি ফর্ম জমা আছে তাও পর্যবেক্ষণ করতে পারবেন। এবার স্ক্রল করে নিচের দিকে গেলেন, নিচের দিকে স্ক্রল করলে বিএলও সুবিধা, চেকলিস্ট, ফর্ম এবং H2H জরিপের বিকল্প, এই 4টি অপশন আপনারা এই অ্যাপে দেখতে পাবেন। আপনি ওই টোটাল ভোটারে ক্লিক করেছেন, ক্লিক করার পরে আপনি পুরো ভোটারের তালিকা আপনি দেখতে পেলেন। ভোটারের নামের উপর ক্লিক করে বিএলও ভোটারের ঠিকানা এবং ছবি দেখতে পাবেন।
যদি ভোটারের জন্য আধার আপডেট না করা থাকে তাহলে অ্যাড আধার বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। অ্যাড আধারের জন্য 6B ফর্ম ফিল আপ করতে হবে আধার নম্বর দিয়ে, তাহলে আধার নম্বর ওই ভোটারের সংযুক্তিকরণ হয়ে যাবে। এবার একটু ফিল্টার করে নিন। ফিল্টার করতে পারবেন কিভাবে? নাম ধরে ফিল্টার করতে পারবেন এই লিস্টটাকে, মেল ফিমেল ধরে করতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আপনার কাজ করতে যাতে সুবিধা হবে সেই অপশন আপনি ফিল্টার করে নিতে পারেন। চেকলিস্ট, এখানে আপনি চেকলিস্ট পাচ্ছেন। চেকলিস্ট আইকনে ক্লিক করার মাধ্যমে বিএলও ডান দিকে দেখানো চেকলিস্ট, এই যে ডান দিকে দেখানো হয়েছে, এআরও দ্বারা যদি জমা করা কোনো ফর্ম আসে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। সেই ফর্মগুলো আপনাকে ফিল্ডে যাচাই করতে হবে। বিএলও এখানে যাচাই না করা বা আংশিকভাবে পূরণ করা চেকলিস্টের তালিকা দেখতে পাবেন, যে এই 6 নম্বর ফর্ম 7 নম্বর ফর্ম এই ফর্মগুলো অনলাইন কেউ জমা করেছে, সেগুলো আপনার সামনে চলে আসবে। বিএলও দ্বারা সম্পূর্ণরূপে যাচাইকৃত চেকলিস্টগুলি মোট তালিকা ট্যাব থেকে যাচাইকৃত ট্যাবে স্থানান্তরিত করতে হবে। এখান থেকে আপনাকে ওখানে সরিয়ে নিয়ে যেতে হবে। আপনারা এখানে কি ধরনের চেকলিস্ট পেয়ে যাবেন বা কোন ধরনের ভোটার কি ফর্ম ফিল আপ করেছে, 6 বা 6 নতুন ভোটার, 6 বি আধারের তথ্য, ফর্ম 7 কোনো আপত্তি বা ডিলিট এই ধরনের, 8 নম্বর ত্রুটি সংশোধন ঠিক ঠিকানা হোক বা অন্য কিছু হোক, সেই ধরনের বর্ণনা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই রকম তথ্য দেখতে পাবেন এবং সেগুলোকে আপনাকে যাচাই করতে হবে সঠিক কিনা, সেই হিসাবে আপনাকে কিন্তু তার আপডেট করতে হবে। বিএলও কে ভোটারের পক্ষে ঘোষণাপত্র পূরণ করতে হবে। ফর্ম জমা দেওয়ার আগে বিএলও কে পূর্বরূপ দেখতে হবে, আগে সে কি ফর্ম জমা করেছে সেটাকে দেখে নিয়ে আপনাকে যাচাই করে তবেই কিন্তু আপনি সাবমিট করবেন। সেভ এবং নেক্সট করে পরের ধাপে যাবেন। আপনি এরকম যখনই ভোটারে ক্লিক করেছেন, কেউ 6 নম্বর জমা দিয়েছে, ছবি সহ তার পুরো বর্ণনা আপনি দেখতে পেয়েছেন। আপনি আপনার মতো করে যাচাই করে দিয়ে রেখেছেন সঠিক, তারপরে কিন্তু আপনি সাবমিট করছেন, পুরো নিজের শিওর হয়েছেন, যাচাই করেছেন, তারপরে এই ধরনের ক্ষেত্রে আপনি সেই পদক্ষেপ নিয়েছেন। ফর্ম বিভাগের অধীনে ট্র্যাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে বিএলও ফর্মগুলি ট্র্যাক করতে সক্ষম হবেন। যখন আপনার যেটা মনে হবে একবার দেখে নেওয়া প্রয়োজন, দরকার বলবো একটা পেন খাতা নিন, আপনার সুবিধা মতো এখান থেকে নোট করে করে বিভিন্ন পাতায় আপনি লিখে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে। বিভিন্ন রেফারেন্স নম্বর রয়েছে, দরকার হয় সেই খাতাতে আপনি সেই রেফারেন্স নম্বর বা ট্র্যাকিং নম্বরগুলো লিখে রাখুন। আসছে হাউস টু হাউস সার্ভে। এর জন্য কি করতে হবে দেখুন স্যার ম্যাডাম, এর জন্য একটা 26 পাতার একটা পিপিটি আছে। আমি যদি পুরোটা এখন বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেটা আমার দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি। শুধু সংক্ষেপে বলে দিই, হাউস টু হাউসে সার্ভে আইকন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে আপনি পুরো ফ্যামিলি ধরে ধরে ভোটারদের আপনি দেখতে পাবেন। তার বাড়ি গেছেন, সেখানে বাড়ি গিয়ে আপনি তার ডিটেলস খুলেছেন এবং আপনাকে যে বিডিও অফিস বা কর্তৃপক্ষ থেকে যে ইনোমিনেশন ফর্ম দেওয়া হয়েছে তাকে আপনি বা সেই ফ্যামিলিকে যতজন আছে তাকে আপনি দিলেন। তারপরে কিন্তু আপনি প্রক্রিয়াকরণ করতে পারবেন। ওই সেকেন্ড ভিডিওতে আমি এই পুরো বৃত্তান্তটা আমি আপনাদের সামনে আরো ডিটেলস ভাবে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া অ্যাপে কি হয়, অ্যাপে যে বুথ রয়েছে সেই বুথের আপনি বিভিন্ন তথ্য, আপনিও যদি চেঞ্জ হয় বুথ বা কোনো কিছু পরিবর্তন হয়, আপনিও ছবি তুলে আপনার অ্যাপের মাধ্যমে আপনি লোড করতে পারবেন। এই বিভিন্ন রকম তারপরে বুথ সম্বন্ধীয় তথ্য রয়েছে। আপনি আপনার অ্যাপের মেনু বারে কি কি থাকছে, হোম, মাই প্রোফাইল, বিএলও পত্রিকা, এইসব যাবতীয় অপশনগুলো থাকছে। জাস্ট ছোট করে একবার বলে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মোবাইলের স্টোরেজ, এবার বলি শুধুমাত্র কিন্তু এই ভিডিওটা বা আপনাদের সামনে আমার আসার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক
আর প্রশিক্ষণের উদ্দেশ্যে। এর মধ্যে কিছু পরিবর্তন ইসিআই এর অর্ডার অনুযায়ী অবশ্যই হবে, সেইগুলোকে মানিয়ে নিয়ে আর এই মুহূর্তে আপনারা যেটুকু পেলেন সেগুলোকে সংযোজন করে আপনাদের আশা করি মনের মধ্যে যেটুকু প্রশ্ন রয়েছে এই মুহূর্তে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। হাউস টু হাউস সার্ভে করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে, বাড়িতে গেলে তার সঙ্গে প্রথম ব্যবহার আপনি কিভাবে করবেন, কি বললে সেই ব্যক্তি দুপুরবেলা গেছেন তিনিও রেগে না যান বা তার কোনো উত্তরে আপনিও রাগান্বিত না হন, সেই রকম একটু বন্ধুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে ওই পিপিটিটা আমি আপনাদের সামনে আমার সেকেন্ড ভিডিওতে আমি হাজির করতে চলেছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং অনুরোধ করব দ্বিতীয় ভিডিওটা অবশ্যই দেখা, এবং এই ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করুন যাতে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সবার একটা স্পষ্ট ধারণা হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।